আমি আমার নির্দেশ পালন করেই থামবো। এটা হতে পারে না। তোমার পুত্রকে সরে যেতে বলো, তারপর দেখছি। ভুলে যেও না তুমি এখানে একা দাঁড়িয়ে আছো। কার সাহসে এসব তুমি করছো? ইয়া রাব্বিল কাবা, এটা কি? এটা কি কোন মরিচিকা নাকি নাকি এর নিচে পানি আছে? কোথায় তোমার পানি আব্দুল মুত্তালিব? গুপ্তধন, এগুলো জুরহুমের মক্কা থেকে যাওয়ার সময় রেখে গেছে। এখানে 2টো সোনার হরিণ আর 7টা স্বর্ণের তলোয়ার আছে, স্বর্ণের ঢালও আছে। এর ভাগ কিন্তু তোমাকে দিতে হবে আব্দুল মুত্তালিব। ভাগ কেন দেব? যে জিনিস আমি নিজে পেয়েছি সেটার ভাগ কেন আপনাদেরকে দিতে যাব? ভাগ তোমাকে দিতেই হবে। আমরা তোমার অভিভাবক, আমাদের অধিকার আছে। পুরো কুরাইশ আমার সাথে আছে। আমি জানি এরা আমার জন্য লড়বে। হাশেমের বংশকেও যদি ডাকি, যাই হয়ে যাক না কেন, তারা আমাকে বাঁচাতে আসবে, কেউ কিছু করতে পারবে না। আমার বাবা এখানে ভূমিপতি ছিলেন। আমি যা করছি কুরাইশদের ভালোর জন্যই। যতক্ষণ পর্যন্ত পানি না পাবো ততক্ষণ পর্যন্ত খুঁড়তে থাকবো, আর তারপর এই গুপ্তধনগুলো নিয়ে কাবাতে যাব। তারপর বিচার হবে কে এগুলো পায়। কিভাবে? কাবাতে দেখা হবে। আমরা দুটো করে নেব, বাকিটা কাবার জন্য থাকবে। আমরা তোমার ওপর ছাড়লাম আব্দুল মুত্তালিব। আমরা তোমার কথায় রাজি আব্দুল মুত্তালিব। খুঁড়তে থাকো জমজম কূপ। কাদা, দেখো কাদা, দেখতে পাচ্ছ কুরাইশের জনগণ? এইটাই জমজম কূপ। আমাদের পিতা ইসমাইল এবং মাতা হাজার নিশানা। এই সেই জমজম কূপ যা কোনোদিন শুকাবে না, যা পথিকের তৃষ্ণা মেটাবে। এই মক্কার প্রধান আব্দুল মুত্তালিব, তোমার উন্নতি হোক। এরপর আব্দুল মুত্তালিব জমজম থেকে গুপ্তধন নিয়ে কাবাতে চলে গেলেন, যেখানে ভাগ্যের পরীক্ষা হয় তীরন্দাজের দ্বারা। এরপর সেখান থেকে তিনি 2টো সোনার হরিণ জিতে আল কাবার দরজায় লাগান এবং স্বর্ণ দিয়ে পবিত্র কাবার তালা চাবি বানান। এরপর আব্দুল মুত্তালিব কূপ খননের সময় নিজ বংশের মানুষের ব্যবহার দেখে দোয়া করেন, আল্লাহ তাআলা তাকে 10টি পুত্র সন্তান দান করলে তিনি একটি পুত্র কুরবানি করবেন। তার স্ত্রী সুমরা আল আমিরিয়ার পর আব্দুল মুত্তালিব 4টি বিবাহ করেন, যাদের ঘরে 10টি সন্তান জন্ম নেন। যখন 10টি পুত্র সন্তান হয় তখন তিনি কোরবানির জন্য ভাগ্য পরীক্ষা করলেন পুত্র আব্দুল্লাহর, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন।